আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আসছি আমরা খাদিমপুর বহলবাড়িয়া গ্রামে সুন্নতে খাতনা খাইতে। তো সাথে আছে আমার দুলাভাই। দুলাভাই, এখানে এসে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কারণ এই খাদিমপুর আমি খুব একটা আসিনি, যেহেতু আমি কুষ্টিয়া মিরপুর থানার মানুষ আর এটা বহলবাড়ি ইউনিয়ন, আর আমি 13 নম্বর ধোবাইল ইউনিয়নের মানুষ। আসলে খুব ভালো লাগছে। তারপরও তুমি আমার ছোট ভাই, তোমার সঙ্গে দেখা হলো, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আজকে আসছি আমরা এই যে সুন্নতে খাতনার অনুষ্ঠানে। তো অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কেমন হবে কি না হবে, ঠিক আছে, সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কি অবস্থা সবার বোঝা যাবে ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। এখনও কিন্তু ঈদ আছে, ঠিক আছে। তো সবাইকে ঈদ মুবারক রইল অগ্রিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আমি হাসানদা ছোট ভাই একটা ছোট্ট সুন্নতে খাতনার অনুষ্ঠানে চলে আসলাম। আজকে শুভ সকাল। তো এখানে প্যান্ডেলে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার দুলাভাই। এই যে খাওয়া চলছে আলহামদুলিল্লাহ, গাবলা ভর্তি খাবার। খালি খালি হবে। এই যে কত বড় গাবলালি খাইতে বসছে আমার ভাই। বাপ রে বাপ। তোমার নাম কি? শিশির। তোমার নাম কি? সোনা। তোমার নাম কি? সাদিকিন। তো মূলত এখানে প্যান্ডেলটা একেবারেই খালি, কেউ নেই। তো এই জায়গাতে আবার সবাই মিলে ভাবনা চিন্তা করছে যে কিভাবে প্যান্ডেলটা সাজালে ভালো হয়। তো এই জায়গাতে সবাই মিলে যখন একসাথে সিদ্ধান্ত নেয়, বিষয়টা একেবারেই ভিন্ন। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়াটাই একেবারে ভালো। তো এই জায়গাতে আমার দুলাভাই আবার মনে হচ্ছে মেন একটা প্রোগ্রামের। তো এই জায়গাতে এই এলাকাটা আসলে বিসিলি পাড়া নামে পরিচিত। এই পাড়াতে সব জায়গাতে বিসিলি পাওয়া যায়। রাস্তাঘাটে যেখানে যাবেন সব জায়গাতে বেশিরভাগ বিসিলির পালা দেখতে পাবেন। তো এইটা হচ্ছে মূলত 8 মাইল গ্রাম। তো এই গ্রামের নাম হচ্ছে খাদিমপুর বহলবাড়িয়া। তো রাস্তার পরে আমি একটু ঘুরলাম, যেহেতু দেখলাম এখানে হাই রোড, তেমন একটা ঘোরাফেরা যাবে না। তো এই জায়গাতে ভিতরে চলে আসলাম 70 নং খাদিমপুর বহলবাড়িয়া স্কুল। তো স্কুলটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশে ঘেরা, চারিদিকে সবুজ গাছগাছালি, আসলে অনেক সুন্দর। তো আমি আবার সামনে থেকে একটু ভিডিওটা নিলাম, যেহেতু সুন্নতে খাতনার একটা অনুষ্ঠানে আসছি আমি আর আমার দুলাভাই। তো এটা কিন্তু আমার দুলাভাই মোস্তফা। তো এটা হচ্ছে 8 মাইল বাজার। তো এই 8 মাইল বাজারে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তো এবার আমরা যাব সেই সুন্নতে খাতনা অনুষ্ঠানের বাড়িতে এবং আমার দুলাভাইয়ের বাড়ি। তো এই যে আবার সেই বিসিলি সামনে পড়ে গেল, বিষয়টা কেমন হলো না? তো এই যে রাস্তার পরে এই অনুষ্ঠানটা করা, যেহেতু রাস্তার সাথেই বাড়ি, আমি একটু এখানে বসলাম, যেহেতু দেখি কেমন লাগে। ছোটোবেলায় কিভাবে বইছি না বইছি ঠিক নাই। তো আমার পাশে আবার বসার জন্য চলে আসছে আমার এক বড় ভাই। বড় ভাইয়ের নাম হচ্ছে শরীফুল। তো অনুষ্ঠানটা খুবই জমজমাট ছিল। মোস্তফা ভাইও আমাদের মাঝে চলে আসলো মাঝখানে, যেহেতু সে বড় ভাই, তাই আর কি মাঝখানে বসিয়ে নিলাম। আর আমার এই ভিডিও করাটা আসলে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো এই ভিডিও করাটা আমার অভ্যাস। তো এটা সেই আমার ভাগ্নির, যার সুন্নতে খাতনা। তো সে একেবারেই মনে হচ্ছে অস্থির হয়ে যাচ্ছিল। তো গ্রামের সুন্নতে খাতনার অনুষ্ঠানে কিন্তু খুবই মজাদার, যেহেতু এখানে অনেক হাসি তামাশা সব রকমের পরিবেশে এই জায়গাতে অনুষ্ঠানটা হয়। তো এই চাচার মনে হচ্ছে কোনো ছেলে পেলে খাওয়া দাওয়া হয়নি, এই জন্য আর কি টাকা তুলছে। এটা বিষয়ে মানে একেবারেই ফানভাবে নেবেন, মজা। তো মজাটা আসলে অনেক ভালো একটা ব্যাপার। আমার ভাগ্নি মনে হচ্ছে এই জায়গাতে একেবারে একা বসে খুব মানে অনুভূতি করছে, কেমন জানি না। তো এইখানেতে আবার চলে আসলো আমার আম্মাজান আসছে ক্ষীর দিতে, মানে গ্রামের প্রচলিতভাবে যেভাবে আর কি হয়, এই যে ক্ষীর দিতে, মানে এখানে আবার মিষ্টি খাওয়াচ্ছে, যেহেতু আমার আম্মার নাতি হয়। তো এই যে মানে একেবারেই সে মানে কেমন যেন একটা ফিল করছে, যেহেতু অনেক গরম ছিল দুপুর টাইম। তো এই জায়গাতে তেমন কোনো লোক এখনো আসে নাই, তো সবাই নিজেদের লোক। তো অনুষ্ঠান বাড়ি আসলে অনেক সুন্দর একটা ব্যাপার।
যারা গিয়েছেন সুন্নতে খাতনার অনুষ্ঠানে তারাই কিন্তু বুঝতে পারবেন যে অনুষ্ঠানটা কেমন ছিল বা অনুষ্ঠান বাড়িতে গেলে পারে কেমন ফিল হয়। আমার তো খুবই ভালো লাগতেছিল, যেহেতু আমি এটা ঈদের 2 দিন পরে ছিল, ভিডিওটা আপলোড হচ্ছে কয়েকদিন পরে, যেহেতু আমি সময় পাই নাই, আমার হাতে সময় খুবই কম, এই জন্য আর কি আমি ভিডিওটা আপলোড দিচ্ছি একটু দেরি করে। আসলে ভিডিও বানানোর একটা ব্যাপার থাকে, যারা কন্টেন্ট তৈরি করেন তারাই কিন্তু জানে। তো এখানে আবার আমার বড় ফুপ্পা চলে আসছে ক্ষীর দিতে। তো আমাদের বড় ফুপ্পা কিন্তু এটা সবাই হয়তো বা চিনে কি চিনে না জানি না, তো যারা চিনেন অবশ্যই বলে যাবেন। আমার এই ফুপ্পার বাড়ি হচ্ছে বালিশিশিয়া। তো বালিশিশিয়া গ্রামের মাঝখানে বাসিতা। তো এবার আমরা একটু চলে যাব সেই প্যান্ডেল সাজানোর বিষয়টা। প্যান্ডেলটা এখানে সাজানো প্রায় কমপ্লিট। আমার দুলাভাই ভাই সবাই মিলে প্যান্ডেলটা সাজানো প্রায় কমপ্লিট করে ফেলেছে। তো এখানে আবার গামছা বিতরণ চলছে। গামছাটা আসলে সবার জন্য লাল, তো লাল গামছা দেখলে আসলে বিষয়টা খুবই ভালো দেখায়। তো এবার আমরা খাইতে বসছি, আসলে আমাকেও কাজে লাগাই দিছে এটা খাজিনদারের জন্য। তো আমাকে যেহেতু খাজিনদারি করতে দিছে, আমি আবার বেশিরভাগ যেখানেই আমাকে খাজিনদারি দেওয়া হয় সেখানে আমাকে মাংসর খাজিনদারি দেওয়া হয়। তো আমার মাংসর খাজিনদারি করতে ছাড়া ভালো লাগে না, তাই আমাকে মাংসর খাজিনদারি করতে দিছে। তো সেই ফাঁকে আমি একটু করে নিলাম ভিডিও। তো গ্রামের ফাংশন হিসেবে কিন্তু অনেক অসাধারণ একটা জায়গা ছিল এটা। তো বহলবাড়ি গ্রামটা আমার ঘুরে খুবই ভালো লাগলো, যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি তাই আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিতে আমার খুবই ভালো লাগে। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন না তাদেরকেও ধন্যবাদ। তো এখানে খাজিনদারির লিস্টে কিন্তু সবাইকে ডাকা হচ্ছে। তো যারা যারা খাজিনদারি করবে তাদের এখানে লিস্ট করা আছে। সুন্নতে খাতনা বলে কথা, তাই আর কি সবাই মিলে এখানে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানে আসি। তো খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা কিন্তু খুবই মজাদার ছিল। এখানে বড় ভাইয়েরা এবং মামারা সবাই মিলে মানে খাওয়ার যে পরিবেশটা সেটাই আর কি সামলাইতেছিল। এটা হচ্ছে বলা হয় হান্ডিখানা। তো হান্ডিখানা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এখান থেকে ভাত সবজি তরকারি সব কিছু এখান থেকে পরিবেশনা করতেছিল। তো প্যান্ডেলটা আসলে মানুষ হিসাবে অনেক ছোট হয়ে গেছিল, মানে এখানে জনগণের সংখ্যা ছিল প্রায় 1000। তো এই জায়গাতে আবার কিন্তু লেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষে গ্রামের প্রচলিতভাবে সবাই যে যার মতো টাকা দিয়ে যায়। লগিদি করা হচ্ছে, যেহেতু লগিদি যারাই বোঝেন অবশ্যই তারাই কিন্তু জানেন লগিদির ব্যাপারটা। আসলে এইখানে আমাদের সুন্নতে খাতনার গল্প ছিল। তো এই গল্পটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।